ইয়েস ইয়েস, ইটস বেবি বয় বেবি, আমার ছেলে। কি তুমি এখন রেডি না? ও মাই গড, তুমি একদম ক্যামেরা নিয়ে হাজির। হ্যাঁ, আমি একদম রেডি হয়ে বসে আছি তোমার জন্য। তুমি তো রেডি না, এখন একদম ড্রেস টেস কিছুই পরনে দেখতে পাচ্ছি। কেন? কেমন লাগছে তোমার? আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন, তাই তো? আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা ফার্স্ট টাইম বাবা মা হতে যাচ্ছি। এটা ফিলিংস আসলে অন্যরকম, ভাষায় প্রকাশ করার মতো না। আসলে মুখে কিভাবে বলবো, তোমার যেমন লাগছে ঠিক আমার সেরকমই লাগছে। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম আমরা বেবিকে দেখতে পাবো, আল্ট্রাসাউন্ড করবো, সেহেতু আমার মনে হচ্ছে যে তোমার বেশি বেশি ইমোশন থাকা, মানে একদম খুব বেশি, মানে ইমোশনাল হয়ে গেছো, কথাই বলতে পারছো না। তুমি দেখতেই পাচ্ছ, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমিও মানে মোবাইলে দেখছিলাম, তোমার ছবি দেখছিলাম, আর যাচ্ছিলাম বেবিটা যদি তোমার মতো হয়। আসলে বলো তো, প্রিন্স হবে না প্রিন্সেস হবে, কি মনে হয়? তোমার কি মনে হয়? আসলে আই হ্যাভ তুমি তো নো গেস। বুঝতে পারছো আমি এতটা আচ্ছা। এক্সাইটমেন্ট এত বেশি। তুমি যা প্রশ্ন করছো, পাল্টা প্রশ্ন আমি আচ্ছা, করছি। আমার মনে হয় যে যেটাই হোক না কেন, আমাদের ফার্স্ট বেবি, সেটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে আমাদের জন্য মানে একটা সবচেয়ে ভা- সবচেয়ে সবচেয়ে হুম, সবচেয়ে সুন্দর একটা গিফট হবে। সুন্দর একটি গিফট। আর সেটা সেই যেই হোক না গিফটটা কেন, যেটাই হোক না আজ কেন, কিন্তু সেটা আমরা ছেলে হোক মেয়ে জানতে হোক। পারবো কি পারবো না জানি না, ছেলে নাকি মেয়ে হবে। আমার মাত্র এখন 16 সপ্তাহ চলে, যদি জানতে পারি সেটা আমাদের জন্য অ্যাডভান্স গুড লাক। তো হচ্ছে, তুমি এখন খুব দ্রুত রেডি হয়ে নাও, কারণ আমি আর একদমই ওয়েট করতে পারছি না। আমি আমার বেবিকে এখনই দেখতে, তার হার্টবিট শুনতে চাচ্ছি এবং তোমাকে শোনাতে চাচ্ছি। ওকে, আই এম রিয়েলি এক্সাইটেড। চলো। অবশেষে রেডি, তাই তো? হ্যাঁ, রেডি। চলো তাহলে আমরা বের হয়ে যাই। আমি কিন্তু একদমই ওয়েট করতে পারছি না বেবির জন্য, আমি বেবিকে দেখার তোমার জন্য। চেয়ে বেশি এক্সাইটেড।
হ্যান্ড এটা এই যে এটা যে থাম হাত মুট করে আছে মনে হয়। হাত কেন মুট করে থাকবে, এই যে এইভাবে করে আছে, এই যে 4টা ফিঙ্গার আর একটা ফিঙ্গার, এই যে এই পাশেরটা হলো এটা যেটা মাথায় আমার দিয়েছে। প্লেসেন্টা কি অ্যান্টেরিয়র নাকি ওইটা আছে এখনো? না আপনার প্লাসেন্টা ফান্ডাল, চেঞ্জ হয়েছে? অ্যান্টেরিয়র চেঞ্জ হবে কেন? প্রথম ওই যে হা করেছে দেখে দেয় না, ও মাশাআল্লাহ, ওই দেখেন এই যে হাসছে হাসছে। একদম হাসির মতোই। হ্যাঁ এটা আসলে ইয়ন বলে, ইয়ন মানে হাই তুলছে। হাই তুলছে, আচ্ছা আচ্ছা। ইয়া লাগছে তো আমার এই জন্য। এত ঘুমায় তারপর ঘুম তার আরো দরকার ঘুম। আর পিছনে হ্যাঁ হ্যাঁ ঠিক তো শুনবো, আমি শুনেছি। পা ফোল্ড করে রেখেছে। চেষ্টা করছি চিনের কাছে হাত দিয়ে রেখেছে, থুতনির কাছে, ওই যে দেখেন চিন্তায় মগ্ন। হ্যাঁ চিন্তিত। এই যে 2টা পা তো, এই রাইট। দেখেন মাঝখান দিয়ে এই যে কর্ড, কর্ড মানে এই যে ঠিক যেখানে জেন্ডার দেখা যাবে সেখানেই সে কর্ড এসে আছে। শুনবে? সরলে ভালো, না সরলে তো মুশকিল। এই যে এটা কর্ড, ঠিক আছে, এটা তো মিস ইন্টারপ্রেট হয় যে ছেলে নামে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। লাফাচ্ছে এখন, পা দিয়ে। যে পা 2টা উপরে দিয়ে রেখে। আচ্ছা আপনি একটা কাজ করেন, হ্যাঁ হাঁটবো, হাঁটেন, হ্যাঁ হাঁটেন আর খাই। কিছু খান, ইয়েস। তারপর দেখি ও হয়তো ওটা সরে যেতে পারে। ওকে দেখছি। আর আপনি ইউরিনও পাস করে ফেলেন। আবার ওকে। অনেক ধন্যবাদ। কি সুন্দর পা দিয়ে খেলছে, ওই দেখেছেন 2 পা সোজা করে দিচ্ছে। ক্রস করলো মনে হয়। এই ওপেন করলে সুন্দর দেখা যায়। করেছে কিন্তু এই যে কর্ড, এটা কিন্তু কর্ড। আচ্ছা আচ্ছা বুঝলাম। একটু বোধহয় দেখলাম, তারপর একটু শিওর হয়ে নেই, বলে দিতে পারি বাট আমি আর একটু শিওর হয়ে নেই। একটু দেখাও তো, লাজুক হবার দরকার নেই। জি দেখেছি, আপনি দেখেছেন? হুম, এই যে হ্যাঁ বুঝে যাওয়ার কথা তো। এই যে কি কেমনে বুঝবো আমরা? উনি বুঝেছে, জিজ্ঞেস করেন। মেল মনে হয় ফিমেল। মেল বলে একটা ইয়া থাকে। হ্যাঁ তো কি দেখলেন আপনি? আর বুঝি না তো। আচ্ছা আরেকবার আনি তাহলে আপনি ট্রাই করি। আমি দেখে ফেলেছি। এই যে আর কত স্পষ্ট হবে, আপনি বুঝেন নাই? আমার তো হ্যাঁ বুঝি না এগুলো। কেন বুঝবেন না? এই যে দেখেন, আপনি বলেন, আমি কিছু বলবো, আপনি বুঝবেন। আমি পিকচারটা এনে দিয়েছি, এই যে 2টা পা ফাঁক করে আছে। এটা ছেলে দেখা হ্যাঁ, যাচ্ছে তো। তো ছেলে।